সামদা, ছোট, নিজাম, অভিযাত্রা, আমরা সবাই মিলে ধরতে যাচ্ছি। এটা আমার। তো আমাদের ট্রেন হচ্ছে 6:50-এ, এখন হচ্ছে 6:40-41। আর আমরা যাচ্ছি তিস্তা তোরসা এক্সপ্রেসেই। কামরূপ এক্সপ্রেস হলে ভালো হতো, তাহলে আমরা ঠিক সকাল সকাল পৌঁছে যেতাম, কিন্তু ওটা টিকিট তো পাওয়া যায় না, তাই এটাই আমাদের ভরসার ট্রেন, একমাত্র ভরসা। তো ট্রেন আমাদের কারেক্ট টাইমে চলছে, মানে খাগড়াহাট থেকে কারেক্ট টাইমে স্টার্ট হয়ে গেছে। আমরা যাচ্ছি ধরতে। আমরা আপাতত 6 জনই যাচ্ছি, 8 জন যাওয়ার কথা ছিল কিন্তু সবাই যাচ্ছে না, আমরা 6 জনই আপাতত যাচ্ছি। সায়নদা আছে এখানে, শশা খাওয়া চলছে। তো আমাদের প্রচন্ড মজা হচ্ছে ট্রেনের মধ্যেই এতটাই মজা হচ্ছে যে আমরা মনে হচ্ছে যে আর ধরতে না গেলেও। কি বন্ধুরা কি বলছো, মজা হচ্ছে তো নাকি? তো এখন 3:17 বাজে আর আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনটা একটু লেট করেছিল আমাদের, সেই জন্য ভালোই হয়েছে, একটু ঘুমাতে পেরেছি আমরা। আমাদের যে ড্রাইভার সে বললো মিরিক পর্যন্ত পৌঁছে গেছে, আর 1.5 ঘন্টা হয়তো লাগবে তার আসতে, আর তারপরে আমরা ধরতের জন্য বেরিয়ে পড়বো। তো পেছনে এটা হচ্ছে আমাদের গাড়ি, আর আমরা বলেছিলাম যে 5টার সময় যদি আমাদের পিক আপ করা যায়, তো সেই অনুসারে আমাদের শেরপা ভাই এসেছে এবং 5টার সময় আমাদেরকে পিক করেছে। আর আমরা এখন দুধিয়াতে দাঁড়িয়ে আছি, দুধিয়া মিরিক হয়ে আমরা যাব। পাহাড়ে সুন্দর সকাল আর এই সুন্দর গান, আমেজটাই একদম আলাদা। মিরিকে সুন্দর সানরাইজ হয়েছে, আর আমরা সেই সানরাইজ দেখার জন্য কিছুক্ষণের জন্য দাঁড়ালাম এখানটায়। আর আমরা এখন আছি গোপালধারা টি এস্টেটের পাশে একটা ছোট চায়ের দোকান আছে, এখানে অনেকগুলো চায়ের দোকান আছে, তো আমরা এই চায়ের দোকানে ঢুকেছি, চা খাবো আর এখানটা একটু ঘুরে দেখবো, তারপর আমরা ধোত্রের উদ্দেশ্যে বেরোবো। তো আমরা ধোত্রের কাছাকাছি প্রায় পৌঁছে এসেছি। আমরা যে রাস্তা দিয়ে এলাম সেটাতে প্রথমে মিরিক পড়লো, মিরিকের পর ওই গোপালধার ট্রি গার্ডেন, তারপরে সীমানা, তারপর মানেভাঞ্জানে এসে মনে পড়লো আমি যখন এতে এসেছিলাম, সান্দাকপুর ট্রেকে এসেছিলাম, তখন মানেভাঞ্জানে আমরা থেমেছিলাম। তো পুরোনো কথাগুলো মনে পড়লো। আর এখন আমরা ধরতের দিকে এগিয়ে চলেছি, আর হয়তো আধ ঘন্টা লাগবে ধরতে পৌঁছাতে। তো এখন 10:05 বাজছে আর আমরা আমাদের শেরপা হোমস্টেতে পৌঁছে গেছি। সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল ওয়েদার এখন। রাস্তায় কোনো জায়গায় আমরা ব্রেকফাস্ট করিনি, তাই আমাদের এই হোমস্টেতে এসেই আমরা ম্যাগি অর্ডার করে রেখেছিলাম, সেটাই খাচ্ছি এখন। আর এরপর আমরা আমাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করবো ভাবছি। তো সকালে পৌঁছানোর পরে স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পর এখন বিকেল 4টে বাজছে। তো এখন বেরিয়েছি। সকালের দিকে বেশ রোদ ছিল, কিন্তু এখন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। এখন সবাই ঘুমোচ্ছে আর আমি ওই মার্কেটটা একটু ঘোরার জন্য বেরিয়েছি। মার্কেট বলতে সেরকম মার্কেট না, ছোট্ট গ্রাম, 2-একটা দোকান যা আছে সেগুলো একটু ঘুরে দেখি। আর কালকে সকালবেলায় টুমলিং পর্যন্ত ট্রেক করব, এরকম একটা ইচ্ছা আছে। আর এটা হচ্ছে ধোত্রে বাজার, এখানে ছোটো ছোটো কয়েকটা দোকান আছে যেখানে প্রয়োজনীয় টুকটাক জিনিস পাওয়া যায়, আর 2-একটা কফি শপ আছে যেখানে মোমো টোমো পাওয়া যায়। আমাদের সবাই মোমো খাবো বলছে, তাই দেখি কোনো একটা দোকানে ঢুকে মোমো খেতে হবে। মোমোটা কেমন ছোট্ট? তো আমরা মোমোটা খেতে সত্যিই ভালো। আমরা এই ধরতে একটা বাজার মতন জায়গা আছে, ওখানে এসে খেলাম। তো এখানে বনফায়ার চলছে আর আমরা সবাই মিলে, মানে হোমস্টে সবাই মিলে একটু নাচ গান চলছে, এই হচ্ছে ব্যাপার। আপাতত ভালোই মজা লাগছে, ঠান্ডাও আছে মোটামুটি, হাওয়া দিচ্ছে বলে ঠান্ডা লাগছে, তবে খুবই বেশি ঠান্ডা সেরকম নয়। তো এখন ভোর 5:30 বাজছে, একই সাথে পেছনে যেমন চাঁদ দেখা যাচ্ছে, এই দিকটা একদম লাল হয়ে আছে, আর ওই দিকটাই কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যাচ্ছে, সেটা আমি এখনই দেখাবো। এই যে হালকা মেঘ আছে কিন্তু দেখা যাচ্ছে।
তো সকালবেলায় আমি আর নিজাম চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখছি। এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, এখন সাদা হয়ে আছে, ভিডিওতে হয়তো অত দেখা যাবে না, সূর্যটা অপোজিট দিকে উঠেছে আর তার ছড়াটা সেই কাঞ্চনজঙ্ঘার উপরে দারুণ লাগছে, একদম সাদা হয়ে গেছে। আর আমাদের হোমস্টের বারান্দা থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মোবাইলে যা দেখা যাচ্ছে কিন্তু সামনাসামনি অসাধারণ লাগছে দেখতে। সামিমদা লাঠি কিনে নিচ্ছে। আজকে সামিমদা সহ আরও 5 জনের ট্রেকিংয়ে হাতে খড়ি হবে, সেটাও আবার আমার মাধ্যমে। তো এখন সকাল 9টা বাজছে আর আমরা ধৌত্রে থেকে বেরিয়ে গেছি টুমলিংয়ের উদ্দেশ্যে, টুমলিং টংলু। আমরা এর আগে শুনেছিলাম যে এখানে গাইড লাগে না এই ট্রেকিংটা করার জন্য, ছোটো ট্রেকিংটা, কিন্তু আজকে বলছে গাইড লাগে। 1 সপ্তাহ আগে পিকনরা এসেছিলো, ওরা একাই উঠেছিল, আর এখন বলছে গাইড লাগে। তো গাইডের চার্জ যেটা সেটা হচ্ছে 1200 টাকা। তো ছোট্ট একটু দামাদারি করে কম করতে পেরেছে। যাই হোক, আমরা উঠতে শুরু করলাম, এখন দেখি কতক্ষণ পৌঁছাতে পারি। পৌঁছে ব্যাক করে লাঞ্চ করার ইচ্ছা আছে। এটা হচ্ছে আমাদের গাইড অশোক দাদা, হ্যাঁ, আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। হাঁটো হাঁটো। সামিমদা ফিস ফিস করে কি একটা বলার চেষ্টা করছে, আমি বুঝতে পারলাম না। সুন্দর আবহাওয়া এখন আর সুন্দর দৃশ্য। এখানে একটা সুন্দর ফুটবল গ্রাউন্ড আছে, মাঠের আকৃতি যদিও সমান না, তবে ভালোই। আর এই প্লেগ্রাউন্ডটার সামনে একটা প্রাইমারি স্কুল, ধোত্রে ফরেস্ট ভিলেজ প্রাইমারি স্কুল, এস্টাবলিশড ইন 1975। এখান থেকে উঠতে একটু অসুবিধা হবে। अशोक भैया बताइए इसको क्या बोलते हैं? कोई इसका बोलता है माने। माने? हाँ, माने बोलते हैं इसको। इधर जो बूटा लोग है ना, हाँ हाँ वो मर गया, हाँ। अच्छा इसको नाम से बनाया। अच्छा, उसका नाम क्या पसंद है? हाँ। नहीं वो नहीं बोल रहा था, इसको बाएं तरफ रख के जाना होता है या दाएं तरफ? बाएं बाएं। बाएं तरफ रख के जाना होता है, इस तरफ से जाना पड़ेगा। ठीक है। অশোক দাদা বলল যে এখানে এই যে কালো কালো যে ফল আছে এগুলোর নাম হচ্ছে কালিগ্রা। তো পেট খারাপ হলে এটা খাওয়া যায়। আমাদেরকে দিল, দুজন খেলো, আমি খেলাম না, কারণ জানি না এটাতে কি আছে না আছে, সেজন্য। আপনি চলিয়ে না। ট্রেকিং শুনতে আর দেখতে যতটা ভালো লাগে, করতে ততটা সহজ না। পানি লাগবে, পানি। কিছু রাখার পর আমরা এখানে বসার জায়গা পেয়েছি, তাই একটু বসে জিরিয়ে নিচ্ছি। এদিকে রানা আসছে আস্তে আস্তে। রানার শরীরটা একটু খারাপ, তাই হয়তো অসুবিধাই হচ্ছে। আর আমি ভিডিও ক্যামেরাম্যান, আমি এভাবে ভিডিও করছি, আমার ভিডিও করার লোক নাই, একা একাই হাঁটতে হবে আর একা একাই ভিডিও করতে হবে। তো যতটুকু উঠে এলাম পুরো রাস্তাতেই প্রায় এরকম পাথর বেছানো আছে, তাই জন্য রাস্তা চেনার কোনো ভুল হওয়ার সম্ভাবনা কম। তবে গাইড যেহেতু ম্যান্ডেটরি করে দিয়েছে, তাই গাইড নিতে হবে। সামিমদা আসছে সামনে। সামনে কেমন লাগছে? ভালো লাগছে? ওকে, তার পেছনে নিয়ে যাও। ভালো লাগছে না খারাপ লাগছে? দারুণ দারুণ। তার পেছনেই অভিজিৎ হাজরা আসছে। ওই বলছে শরীর থেকে সব যত টক্সিসিটি আছে সব বেরিয়ে যাচ্ছে, টক্সিন যেগুলো আছে সেগুলো সব বেরিয়ে যাচ্ছে। এটা একরকম রিফ্রেশমেন্টই বলা যায়। এটা হচ্ছে মনের পুষ্টি আর চোখের পুষ্টি, কমপ্লিট রিফ্রেশমেন্ট। সারাদিন পেছনে হুপ হুপ করতে করতে একটা হনুমান আসছে, আর তার সামনেই আমাদের অশোক দাজু আছে।
ছোট ভালো লাগছে কি না খারাপ লাগছে? ভালো লাগছে। মানে খারাপ লাগছে বলার উপায় নাই, পয়সা খরচ করে এসেছি, খারাপ লাগছে বলতে পারবো না, তাই তো? এই জায়গাটা খুব সুন্দর লাগছে। কিন্তু কিছু বলে দাও, ট্রেকিং অর্ধেকটা মোটামুটি হয়েছে আমাদের, কেমন লাগছে? এরপরে তুমি আরো বড় ট্রেকিং করবেই করবে না? করতে তো হবেই, ভালো তো লাগছে, কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যাবে না। অবশ্যই। পেছনে রানা ভালো কিছু খুব চাইলে- অসুস্থ, তবুও এসেছে এবং আমাদের সঙ্গে সঙ্গে একসঙ্গে হাঁটছে। কেমন লাগছে ট্রেকিংটা? জুনুন আর ইমান যদি সঠিক থাকে, তুমি শরীরটা একটা বিমা, কিন্তু মেন্টালি যদি তুমি ফিট থাকো, সমস্ত দুর্যোগ এবং সমস্ত কিছু তুমি জয় করতে পারবে। অবশ্যই। আমি না, বেস ক্যাম্পে আমরা পৌঁছে গেছি, এবার একটু চড়বো, এবার একটু উঠবো। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটা রেড পান্ডা জোনে। এখানে চারিদিকে এই যে শুধু বাঁশ টাইপ, ছোটো ছোটো বাঁশ, সরু সরু বাঁশ। এখানে রেড পান্ডা থাকে, আমি শুনেছি আগে, কোনোদিন চোখে পড়েনি। সুন্দর সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে, জানি না ক্যামেরাতে ধরা পড়বে কিনা। দারুণ লাগছে পাখির আওয়াজ। তো রাস্তায় প্রায় অর্ধেক চলে এসছে, আর আমরা এখান থেকে টংলু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে টংলু, এখানে আমরা যাবো। টিং টি টিং টি টিং। দেড় বুঝে মিলে তো মনে হয় 10 কিলোমিটার চলে আসলেন। বুঝতে হবে রে। তো আমরা সবাই ট্রেকিং করছি, যতজন এসেছি তারা সবাই ট্রেকিং করছে। কষ্ট সবারই হচ্ছে, কিন্তু কোনো অভিযোগ নাই। সবাই চুপচাপ উঠছে, গান করছে, গল্প করছে, সুন্দর। তো আজকের ট্রেকিং কমপ্লিট প্রায় এখানেই। আমরা পৌঁছে গেছি টংলুতে। সামনে দেখা যাচ্ছে ঘরগুলো, টংলুরই ঘর। ওয়েদারটা এখন এরকম, নিজে ছোটরা আসছে, ওই দেখা যাচ্ছে ওখানে। কোনো ভিউ পাওয়া যাবে না, কাঞ্চনজঙ্ঘাটা এদিকে দেখা যায় বলছে। এটা হচ্ছে টংলু। যদি ফাঁকা থাকতো তাহলে খুব সুন্দর দেখা যেত। তো পেছনে দেখা যাচ্ছে টংলু ট্রেকার্স হাট, যেটা সান্দাকফু যাওয়ার সময় আমি আসতে পারিনি। টুমলিং থেকে আমরা গিয়েছিলাম। আর পেছনে আছে সেই সুন্দর পুকুরটা, যাতে রিফ্লেকশন আছে, পাহাড়ের রিফ্লেকশনটা এখন আসছে। সান্দাকফু থেকে যা দেখতে পেয়েছিলাম, এখানে এসে তা দেখতে পেলাম না। সেটা হলো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, এটা খুব দুঃখ থেকে গেল। আর দেখা যাবেও না, কারণ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো আমরা এখন সবাই টংলু ট্রেকার্স হাটের মধ্যে বসে আছি। এখানে চাউমিন আর কফি অর্ডার দিয়েছি, একটু পরে আসবে। ছোট্ট রানা সবাই বসে আছে এখানে। চাউমিনের দাম এখানে 150 টাকা প্লেট, আর কফি হচ্ছে 60 টাকা কাপ। তো আমরা তাই অর্ডার করেছি, নিজেকে বড়লোক ফিল হচ্ছে, খাবো। আর একটা ব্যাপার, এখন বাজছে 12টা 20, মানে মোটামুটি 12টা 10 নাগাদ আমরা পৌঁছেছি। আমরা শুরু করেছিলাম 9টায়, 10টা 11টা 12, 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। তার মানে আমাদের নামতে লাগবে, নামতে 1.5 ঘন্টা নেমে যাবো। তাহলে 3 ঘন্টা নামতে, উঠতে লাগলে 1.5 ঘন্টা লাগবে নামতে, ব্যাস। যাই হোক, আমাদের কফি দিয়েছে বড় কাপে করে, যে জল খাওয়ার গ্লাসগুলো হয় সেগুলো করে কফি দিয়েছে, অনেকটা কফি দিয়েছে। আর কফিটা সত্যি সুন্দর করেছে খেতে কিন্তু। আর এরপরে চাউমিন আসছে। তো চাউমিনটা আমরা খেলাম, চাউমিনটা খাওয়া প্রায় শেষ। চাউমিনটাও খুব সুন্দর বানিয়েছিল, শুধু এক চাউমিন। তো এখন 1:15 বাজছে, আর আমরা টংলু থেকে বেরিয়ে যাচ্ছি ধোত্রের উদ্দেশ্যে। সবাই আছে, সবাই চাউমিন আর কফি খেয়ে একটু এনার্জি বেশি, বেশ ভালোই। তো হাঁটতে আশা করছি অসুবিধা হবে না, আর তাড়াতাড়ি নেমে পড়বো। তো এখানে একজন পুচকেকে নিয়ে এসছে,
1.5 বছর বয়স যার। ओ दाजू जंगल में मंगल करने को ले जा रहे हैं क्या? আমাদের গাইড কিন্তু চরম শর্টকাট মানে চরম শর্টকাটের পর শর্টকাট মেরে চলে যাচ্ছে। সবাই মজায় আছে কারণ আমরা নেমে পড়ছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। ওহো दाजू इस रास्ते से हम धोत्रे ही पहुंचेंगे ना? ठीक है फिर मैं दार्जिलिंग मिरिक पहुंच जाएंगे तो अलग बात हो जाएगा। চেষ্টা আমরা সুন্দর পাইন বনের মধ্যে দিয়ে করছি। পৌঁছে গেছি আমরা ধোত্রের কাছাকাছি। এটাও আমাদের গাইড অশোকদার জন্য হলো। তো এখন 3:13 বাজছে আর আমরা আমাদের টংলু ট্রেকটা কমপ্লিট করে চলে এলাম ধোত্রেতে। এখানে একটা আই লাভ ধোত্রে বলে লেখা আছে, আর পেছনে আমাদের হোমস্টে। তো হোমস্টেতে এটা আমাদের ঘর, মানে গতকালকে আমরা নিচের ঘর পেয়েছিলাম আর আজকে উপরের ঘর। সেরকম কথা হয়েছিল কারণ উপরের ঘরগুলো অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য নিচের ঘর গতকালকে দিয়েছিল। আর আজকে একদম টপ ফ্লোরে সুন্দর ভিউ যুক্ত রুম, এটা কাল সকালে পাওয়া যাবে ভিউটা। ছোট্ট বসে আছে, নিজাম বসে আছে, আর এদিকে অভি, মানে একটা ঘরে 3 জনই থাকতে পারবে। আর সেজন্য অন্য একটা ঘরে আমরা আছি। আজকে সকালবেলা কুমড়োর তরকারি খাইয়েছে, তাই দিয়ে আমাদের অভির পেট খারাপ হয়ে গেছে। তো খাওয়া দাওয়া ব্যাপারটা বলি, হোমস্টেতে খাওয়া দাওয়া খুব বিশাল যে ভালো কিছু হয় তা না। ওই সকালবেলা ডিম আর তরকারি ভাত খাওয়াই, আর রাত্রেবেলা চিকেন দিয়ে কোনো একটা ভাত কিংবা রুটি যা তাই খাওয়াই, এই খাবার দাবার আর কিছু না। আর ওখানে এখানে চায়ের সঙ্গে স্ন্যাক্স দিয়েছিল, স্ন্যাক্স মানে হচ্ছে ওই পেঁয়াজের পকোড়া বলছে, ওই দিয়েছিল, ওটাই দিয়েছে। এটা প্রতিদিনকার একই মেনু এদের, এই হচ্ছে ব্যাপার। গুড মর্নিং। আর আজ সকালবেলায় সকলের ঘুম থেকে ওঠার আগে আমি উঠে পড়েছি আর ঘুরতে বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে ধোত্রে গ্রাম, সকাল সকাল। তো ধোত্রেতে আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা এনজয় ফিরবো এবং বাড়িও ফিরবো। ধোত্রেতে ঘোরাটা মানে সব মিলিয়ে বলতে গেলে একদম পারফেক্ট ঘোরা হয়েছে এখনও পর্যন্ত। বন্ধুদের সঙ্গে ঘুরে বেশ ভালো মজা হয়েছে। তো আগামীতেও চেষ্টা করবো আমরা যে বন্ধুদের সঙ্গে একটা ট্যুর যেন অবশ্যই করা হয়, কারণ এগুলোই হচ্ছে একদম কি বলবো, এরকম ঘোরাগুলোই সারা জীবন মনে থাকবে। এত আনন্দ এত মস্তি আর কোথাও সম্ভব না। আমরা এখন আছি সীমানা মার্কেটে, কিছু কেনাকাটা করার জন্য আমরা এখানে দাঁড়ালাম। এর আগে নেপালের পশুপতি মার্কেট যেটা, সেখানে গিয়েছিলাম কিন্তু বুঝতে পারলাম না মার্কেটটা কোথায়, তাই ওখানে আর ঢুকিনি। এখানে এসে কিছু কেনাকাটা সবাই করছে, আমরাও করছি। তাহলে অবশেষে সাকসেসফুলি আমাদের ধোত্রে ট্যুরটা কমপ্লিট হলো আর টংলু ট্রেকটাও কমপ্লিট হলো। খুব ভালো হয়েছে, সবাই ঠিক বলছিল নাকি? আচ্ছা।